আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফেসবুক এখন আমাদেরকে আরও সহজ করে দিয়েছে। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া এখন আরও সহজ হয়ে গেছে। আজকের ভিডিওটা নতুনদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নতুন ভাই আপুরা অনেকে অনেক কিছু জানতে পারবেন। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক বেশি উপকৃত হবেন। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালোই আছেন। এই তো সকালবেলা বের হয়েছিলাম হাঁটাহাঁটি করতে আমার মেয়েরে নিয়ে। যাই দেখি যে আম গাছে আমের মুকুল দেখা দিছে, মোটামুটি অনেক বড়ই হয়ে গেছে আমের মুকুল। মাঝে মধ্যে আম মাঝে মাঝে বড় হয়ে গেছে, মাঝে মাঝে ছোটো ছোটো আছে। এই হলো অবস্থায়। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম মেয়েরে নিয়ে, বাইরে ছেলে মেয়ে দুজনকে নিয়ে হাঁটাহাঁটি করলাম। এই তো তারপর এখানে মাছগুলো রাখছিলাম পানি থেকে উড়াই, যেগুলো মাছ জিয়ে রাখছিলাম তারপরে উড়াইলাম। এমন এক জ্যান্ত মাছ, কোনোভাবেই কাটতে পারতেছি না। শিং মাছ আমার মৃত দেখলেও ভয় লাগে। তারপরে কী করবাম বুদ্ধি করে এখানে লবণ দিলাম। আমার শাশুড়ি মা বলতেছে লবণ দিলে মারা যাইব। লবণ দেওয়ার পরে একদম কি লাফালাফি শুরু হয়ে গেছে। আমি তো আর ভয় পেয়ে গেছিলাম, আমার শরীরে টরিলে পড়ে যেতেছে। এই সে অবস্থা, একদম সব লাফালাফি শুরু করে দিয়েছে লবণ দেওয়ার পরে। লবণ যে আসলে বিষ মাছের শরীরে দেওয়ার পরে বোঝা গেল বেশি দিলে আসলে লবণ যে আসলে যেরকম ভালো এরকম খারাপ। একদম লাফালাফি করে সবাই নামে গেছে নিচে। একজন এই দিকে পড়ছে, একজন ওই দিকে পড়ছে। আমার শরীরে পড়ে যেতেছিল, আমি চিৎকার দিয়ে দূরে পড়ছি। আমার শিং মাছ জানি কেন অনেক বেশি ভয় লাগে। যাই হোক, এগুলো কাটাকাটি করে তারপরে রান্নাবাড়া করা লাগবো। এই তো দোকানদার আসছিল সকালবেলা। দোকানদার বলতে এই যে বাসি দিয়ে প্যাপ প্যাপ করে যায়, বাসির মধ্যে মানে সাইকেলে করে অনেক কিছু নিয়ে যায়। আমার মেয়ে দেখে পাগল হয়ে গেছে, আম্মু আমার খেলনা রেখে দেও। ও শুধু রাখার জন্যই পাগল। একটা খেলনা নিয়ে আসার পরে কিছুক্ষণ খেলে তারপরে ময়লা ছোলা মাখায় ফেলাই দিব, আর খবর থাকতো না। যাই হোক, ভিডিও শুরুতে যেটা বলতেছিলাম, আসলে এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া আরও অনেক বেশি সহজ হয়ে গেছে। এই যে গতকালকের আগের দিন অনেক ভাইয়া আপুরা পাইছে। আসলে তেমন কোনো ক্রাইটেরিয়া নাই, তেমন কোনো কিছুই নাই, ফিল আপ করা লাগে না। ইনশাল্লাহ আপনি আমরা সবাই পাবো। ফেসবুক যেহেতু দেওয়া শুরু করেছে, তাহলে অবশ্যই আপনি আমরা সবাই পাবো। দেখা যায় যে অনেকের 3000, 3500, 4000 ফলোয়ার, এরকম ফলোয়ার পাওয়ার পরে দেখা যায় যে সেট আপ পেয়ে গেছে। আবার অনেকের দেখা যায় 50-100 ভিউ। কোনো ভিডিও ভাইরাল করা লাগে না, কোনো কিছুই করা লাগে না। আসলে ফেসবুক যাদের খুশি হয়েছে তাদেরকে দিয়ে দিয়েছে। শুধুমাত্র যারা ফেসবুকের গাইডলাইন মেনে প্রথম থেকে কাজটা করে যেতেছে তারাই কিন্তু পেয়ে গেছে। এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, সপ্তাহে অন্তত 3 মিনিটের উপরে ভিডিও ছাড়তেই হবে। আর বেশি ছাড়তে পারলে তো আরও বেশি ভালো, কিন্তু 3টা অবশ্যই ভিডিও রাখতেই হবে, কোয়ালিটিফুল ভিডিও। আর বিশেষ করে আমরা যারা স্টার সেট আপ পাইছি, এখন তো দেখা যায় 1000 মোটামুটি ফলোয়ার হইলে স্টার সেট আপ দিয়ে দেয়। আপনার পেজের ক্যাটাগরি, পেজের ভিডিওর কোয়ালিটি মানে ফেসবুকে যদি মানসম্মত হয়ে থাকে, তাহলে আপনার এত বেশি কোনো কিছু আসলে লাগে না, এখন আর সব কিছু দিয়ে দিতেছে। এই জন্য আপনারা একটু কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটা যেন নড়াচড়া না করে। মোটামুটি যাদের স্টার সেট আপ আছে তারাও তো দেখা যায় যে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছে। ইনশাল্লাহ আমরাও পাবো, ধৈর্য হারা হব না। যেহেতু ফেসবুক দেওয়া শুরু করছে, সবাইকেই দিবে, কারণ ফেসবুকের সাথে কারো কোনো শত্রুতা নাই। এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।